সখা গো প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে। দেবশ্রী অন্তরা রায় নামটি বেশ কিছুদিন ধরেই আছে আলোচনায়। কেনই বা থাকবে না? তার মিষ্টি কণ্ঠে দর্শক শ্রোতারা হয়েছে বুঁদ। মিমি সাকিবের ড্যান্সের সঙ্গে প্রীতম দেবশ্রীর কণ্ঠে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা গানে ঈদ আসার আগেই ঈদের আমেজ বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। আর দেবশ্রী অন্তরা রায়ের মোহনীয় সুর ইতিমধ্যেই জানান দিয়েছে শহর, গ্রাম কিংবা দেশের বাইরের মানুষকে গানের ভুবনে বেঁধে রাখতে এসেছেন তিনি। এদিকে লাগে উড়াধুরা গানটি ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কিনা জানতে চাইলে দেবশ্রী বলেন, অবশ্যই এটা তো অনেক বড় একটা টার্নিং পয়েন্ট, কারণ এরকম ক্যারিয়ার একটা হিট এত এই বয়সে আসাটা একটা অনেক বড় একটা টার্নিং পয়েন্ট আমার ক্যারিয়ারের। অ্যান্ড আমি অনেক দিন ধরেই গান করছি, বাট আমার একটা কনসার্ন ছিল যে আমি খুব সোলফুল মিউজিক করি, আমি খুব ঠান্ডা গানগুলো করি যেগুলোতে ইমোশন অনেক হাইলি ইনভলভড থাকে। তো ওখানে ওই গানগুলোতে ইউজুয়ালি মানুষ টিকটক করতে পারে না, বাট আমি অনেক চিন্তা করতাম যে এরকম একটা গান যদি আমার আসতো। এখন আমি যেই গানগুলো লিখছি সেই গানগুলো আপনার ইয়ে করা অনেক স্যাড বলবো না, একটু স্পিরিচুয়াল টাইপের গান। তো এইটা আমার জন্য একটা বড় একটা টুইস্ট ফর মাই লাইফ অ্যান্ড ফর মাই অডিয়েন্স, যে না অন্তরা এরকম টাইপেরও গান গাইতে পারে। এ সময় তিনি এই গানটির সঙ্গে যুক্ত হবার গল্প শোনান। সেই গানটার সাথে যুক্ত হওয়ার গল্প হচ্ছে যে এই যে এরকম আমি অল টাইম দৌড়ের উপরে থাকি, দিস ইজ ট্রু। দৌড়ের উপরে থাকার জন্য যেটা হয় যে মোস্ট অফ দ্য টাইম আমি অনেকগুলো কাজ মিসও করে ফেলি, বাট প্রীতম ভাইয়া হঠাৎ করে আমাকে যেদিন ফোন দিল, আমি অন্য কাজ করছিলাম, তারপরে গেলাম স্টুডিওতে, ভয়েস দিলাম, তারপরে এটা কিভাবে সিলেক্ট হয়ে গেল আমাকে বলেছিল যে সিলেক্ট হলেও হতে পারে, বিকজ এনডিএ সাইন করা থাকে তো আমরা বলতে পারি না। তারপরে সিলেক্ট হওয়ার পরে আমার ট্রেইলার যখন রিলিজ হলো তখন আমি জানতে পারলাম যে আচ্ছা ট্রেইলার রিলিজ হয়েছে, বিকজ এগুলোর ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি ভেবেছিলাম উনি আমাকে একটা জিঙ্গেলের জন্য কাজ করতে দেখেছে। যখন আমি পুরো গানটা যখন উনি বললো আইটেম সং, তখন আমি ফিগার আউট করছিলাম যে আইটেম সংটার লিরিক্স কি হবে, টিউন কি হবে। অ্যান্ড ওখানে গিয়ে আমি বলছিলাম, আমি এটা অনেকবার বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি যে আমি ঐশী আপুর নাম বলছিলাম যে ঐশী ক্যান ডু ইট ভেরি ওয়েল, বাট তারপর ওনারা বললো যে না, দে ওয়ান্ট মাই ভয়েস, অ্যান্ড এভাবেই হয়ে গেল। সঙ্গীত ভুবনে সিন্ডিকেটের কথা শোনা যায় প্রায়। সেই সিন্ডিকেট নিয়ে দেবশ্রী বলেন, সিন্ডিকেট আমার কখনো মেনটেন করতে হয়নি, অ্যান্ড এটা নিয়েও আমি খুব স্ট্রাগল করছিলাম। অ্যান্ড আমি এইটা নিয়ে হাবিব ভাইয়ের কাছে গিয়েও, মানে যখন আমার একটা দুইটা কাজ হয়ে গেল, অবশ্যই হাবিব ভাই ইজ আ ভেরি ওয়াইজ গাই, আমি ওনাকে গাইড হিসেবে মানি। তো যখন ওনাকে আমি বললাম যে ভাইয়া এই কাজ হচ্ছে কেন, আমি তো এটা ডিজার্ভই করি না, তো তখন ভাইয়া বলছিল যে তোমার সাথেও হচ্ছে, মানে তোমার সাথে এটা কে করছে, ইউ হ্যাভ আ ভয়েস। অ্যান্ড আমি জানতাম যে এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে হয়, বাট মিউজিকে হয় সেটা আমি জানতাম না, বিকজ হাবিব ভাইয়াও কখনো এগুলো ফেস করেনি। তো আমি বললাম যে না ভাইয়া মিউজিকেও হচ্ছে। তো তখন উনি আমাকে বললো তাহলে তো ইটস আ ভেরি অ্যালার্মিং থিং, এটা মিউজিকে হচ্ছে। দেন আই ওয়াজ লাইক যেহেতু হচ্ছে তাহলে হোয়াট টু ডু, বলে কি তুমি কাজ করে যাও। যারা আসলেই গান পারে অ্যান্ড যাদের নিজের প্রতি বিশ্বাস আছে তাদের কখনো সিন্ডিকেটের চিন্তা করা লাগবে না। সবকিছু ছাপিয়ে দেবশ্রী এখন বেশ পরিচিত। তবে মজার ব্যাপার হলো নতুন গানের অফারের চেয়ে বেশি আসছে নায়িকা হবার অফার, এমনটাই তার ভাষ্য। সব থেকে মজার কথা হচ্ছে যে বেশি গায়িকার থেকে নায়িকার অফার বেশি আসছে, কারণ আমি অনেক ঢং করি। এখন ইন জেনারেল আমি অনেক ঢং করি, আমি যেখানেই ইয়ে করি আমি অনেক মজার মানুষ, তো আমি এটা কন্টিনিউয়াস করতে থাকি। আই লাভ টু লিভ ইচ মোমেন্ট অফ মাই লাইফ। আসছে কাজের কিছু অফার আসছে, বাট এখনও তুফানের ধুমটা ভালো মতো চলছে। সো আমি দেখতে চাচ্ছি যে আসলে এখন যে কাজগুলো আসছে সেই কাজগুলো আমি যে করব ওটা কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোয়ালিটিফুল কাজ আসছে নাকি। যে গান গেয়ে তিনি বেশ আলোচনায়, সেই গানটি এবার তিনি খালি গলায় গেয়ে শোনান। ও সখা গো প্রেমে মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা
মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। এদিকে চারিদিকে যখন চলছে তুফান ঝড়, তখন 20 জুন দুষ্টু কোকিল শিরোনামের আরেকটি গান মুক্তি পেয়েছে। সেই গানটি এখন সবার মুখে মুখে ঘুরছে। আকাশ সেনের সুর, কথা ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা, দেব রায় দীপ্ত, দেশ টিভি।